জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, না না না, আমার মালিকের দরবারে আর যাওয়া লাগবে না। কেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করবে, আমার আল্লাহ ওই প্রশ্নগুলোর জবাব আমাকে শিখাইয়া আল্লাহ তাআলা তারপর আমার কাছে পাঠাইয়া দিছে। ও পয়গম্বর, না না, আমার আসমানে যেতে হবে না, আপনি বলেন। এক নম্বর প্রশ্ন, ও জিবরাইল বলো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার এই গুনাহগার উম্মতগুলোর কে? আজরাইল যাও, আমার নবীর জান কবজ করে নিয়ে আসো। যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজায় দাঁড়াই আমার পয়গম্বরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বরকে সালাম দেয়। সালাম দেওয়ার পর আমার পয়গম্বর অনেক অসুস্থ। পয়গম্বরের মাথা মোবারক ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে, পাশে বসা ছিলেন আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। পয়গম্বরের অবস্থা এমন, অনেক অসুস্থ। এমনি সময় আজরাইল আসলেন। আসার পর বলতেছে, যখন সালাম দেয়, সালামটা দেওয়ার পর বলে, কে তুমি? বলে, আমি আজরাইল। পয়গম্বর বললেন, এ ফাতিমা, দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিলেন। তাকাইয়া দেখি এত বড় মানুষ, যার সারা শরীরে শুধু পশম আর পশম, পশম আর পশম। চক্ষু দুইটা দেখা যায় উহুদ পাহাড়ের মতো। এত ভয়ঙ্কর তার আকৃতি দেখে মাথা নষ্ট হয়ে গেল। এই লোক তো আমি কোনদিন এই মদিনায় দেখি নাই, মক্কায় দেখি নাই। এটা আবার কেমন মানুষ, কেমন মানুষ? এনাকে তো আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। পয়গম্বর আমার বলে, পয়গম্বরের কাছে এসে বলে, ও বাবা, ইনি কে? এনাকে তো আমি চিনতে পারলাম না, এনাকে কখন আমি দেখি নাই রে বাবা। পয়গম্বর বললেন, ইনি হলো আজরাইল। পয়গম্বরকে সালাম দিলেন। সালামের জবাব নিয়ে পয়গম্বর বললেন, আজরাইল আমার মাথার কিনারায় বও। বসাইয়া দিলেন। বসার পর আমার নবী বললেন, হে আজরাইল, আল্লাহ তাআলার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ তাআলা আমার কথার জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে, আমি প্রশ্ন করব, আল্লাহ না বলা পর্যন্ত তুমি আমার জান কবজ করতে পারবে না। আল্লাহ তাআলার পয়গম্বর বলে, ও আজরাইল, তুমি এখানে বসো। আল্লাহ যতক্ষণ পর্যন্ত জিবরাইলে না পাঠাবে, ততক্ষণ পর্যন্ত তোমায় আমি জান কবজ করার অনুমতি দিব না। পয়গম্বর আমার আজরাইলকে বসাইয়া রাখলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, ও জিবরাইল, যাও, আমার নবী তোমার জন্য অপেক্ষা করতেছে। যাও, আমার নবী অপেক্ষা করে, আমার নবীকে গিয়ে সান্ত্বনা দাও। আজরাইলকে মাথার কিনারায় বসাইয়া রাখছে। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও। আজরাইল ওখানে বসা, জিবরাইল আমিন পয়গম্বরের কাছে আসলেন। এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পর, ভাই জিবরাইল, দেখো আমার মাথার কিনারায় আমি আজরাইলকে বসাইয়া রাখছি। কেন জানো? তোমার অপেক্ষার কারণে। তুমি আসার আগ পর্যন্ত তোমাকে আমি কিছু প্রশ্ন করব, ওই সব আমার রবের কাছ থেকে আনবা। তারপর আজরাইলকে আমি জান কবজ করার অনুমতি দিব। রে জিবরাইল, যাও যাও, তুমি আমার আল্লাহকে গিয়ে বলো। কি বলবা জানো? আমার সর্বপ্রথম প্রশ্ন হলো, আল্লাহ তাআলাকে বলবা, ও আল্লাহ, আপনার নবী বলেছে যে আপনার পয়গম্বরের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার উম্মতগুলোর দেখাশোনা কে করবে, তাদের রাহবারি কে করবে? জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, না না না, আমার মালিকের দরবারে আর যাওয়া লাগবে
আপনি কি আমাকে প্রশ্ন করবে? আমার আল্লাহ ওই প্রশ্নগুলোর জবাব আমাকে শিখাইয়া আল্লাহ তাআলা তারপর আমার কাছে পাঠাইয়া দিছে। ও পয়গম্বর, না না, আমার আসমানে যেতে হবে না, আপনি বলেন। এক নম্বর প্রশ্ন, ও জিবরাইল বলো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার এই গুনাহগার উম্মতগুলোর কে দেখাশোনা করবে? আমি তো পয়গম্বর তাদের পিছনে পিছনে রাখালের কাজ করতাম। আমি পয়গম্বরেরা নামাজ পড়তো না, নামাজের দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসতাম, ইসলামের দাওয়াত দিতাম। বলো এদের কাজ কে করবে? আল্লাহ তাআলার পয়গম্বর যখন বললেন, বলার পর জিবরাইল আমিন বললেন, ও নবী, আল্লাহ তাআলা জানাইয়ে দিয়েছে আপনার গোটা উম্মতের দায় দায়িত্ব আমার রব নিজের কুদরতি হাতের মুঠায় নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো পেরেশানি নাই। এই গোটা উম্মতের দায় দায়িত্ব আল্লাহ তাআলা নিজের কুদরতে হাতে নিয়েছে। ঠিক আছে, বুঝলাম। দ্বিতীয় প্রশ্ন, জিবরাইল, আমি মারা যাওয়ার পর আমার কাছে উম্মতের খবর কিভাবে বুঝবে বলো? ও পয়গম্বর, আপনি মারা যাওয়ার পর আপনার উম্মতের খোঁজ খবর বছরে একবার আপনার কাছে পৌঁছানো হবে। কয়বার? কথা বলেন স্যার, কয়বার? একবার পৌঁছানো হবে। পয়গম্বরে ও জিবরাইল হবে না, বলো তার থেকে সহজ উপায় কি আছে? পয়গম্বরকে বললেন, জিবরাইল পয়গম্বর 1 মাস। বলে না না, হবে না রে জিবরাইল, তার থেকে সহজ উপায় কি আছে বলো? তার থেকে সহজ উপায় কি আছে বলো? জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, সপ্তাহে আপনার কাছে একবার পৌঁছানো হবে। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, ও জিবরাইল, তার থেকে সহজ উপায় কি বলো? বলো। জিবরাইল আমিন বলে, ও নবী, দৈনন্দিন আপনার কাছে দিনে একবার করে পৌঁছানো হবে। ও জিবরাইল, হবে না রে, হবে না, তার থেকে সহজ উপায় কি আছে? আমার নবী যখন আবার বললেন, জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, আমি বুঝেছি পয়গম্বর, আপনি কেমন উম্মতের পাগল, আপনি কেমন উম্মতের পাগল, কেমন উম্মতের পাগল। ও নবী, আপনার কাছে প্রতিটা মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আপনার কাছে খবর পৌঁছে দিব। জিবরাইল আমার 3 নম্বর প্রশ্নের জবাব তুমি দাও। 3 নম্বর প্রশ্ন পয়গম্বর করলেন, ও জিবরাইল বলো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার দেহটা কোথায় থাকবে? জমিনে থাকবে না আসমানে? জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, এখানে আমার মাওলার কোনো মতামত নাই, আমার মাওলার এখানে কিছুই বলার নাই, এখানে সব কিছু হলো আপনার কাছের নবী। আপনি যদি চান এই জমিনে থাকবে, আমার আল্লাহ এই জমিনে রাখবে। আপনি যদি আরশে আযীমে রবের কাছে যাইতে চান, আমার আল্লাহ ওখানে আপনার নেওয়ার ব্যবস্থা করবেন নবী। আপনি বলেন কি করবেন? আপনি যেটা চান ওটাই আল্লাহ করবে। আমার নবী জানাইয়া দেয়, ও জিবরাইল, 24,000 বরের চেয়েও বেশি তুমি আমার কাছে আগমন করেছো। জিবরাইল, তুমি কি জানো আমি উম্মত গুলোর কেমন ভালোবাসি, কেমন ভালোবাসি? এই গুনাহগার উম্মত গুলোরে আমি নবী ফালাইয়া জমিনে
আরশে আজিমে গিয়ে থাকবো। ও জিবরাইল হবে না, হবে না, এই গুনাহগার উম্মত গুলোরে আমি রেখে উপর যাব না, জিবরাইল উপর যাব না। ও জিবরাইল আমি এই উম্মত গুলোর ছেড়ে যাব না এই মক্কা ছেড়ে। ও পয়গম্বর আপনার তো সমস্ত প্রশ্নগুলো করা হয়ে গেছে রে পয়গম্বর, হ্যাঁ করা হয়ে গেছে। আমার নবী বললেন না জিবরাইল ঠিক আছে তুমি যাও। আজরাইলকে আমার নবী আদেশ করলেন ও আজরাইল, ও আজরাইল তাড়াতাড়ি আমার রূহটা কবজ করে নাও। যখন হাতটা রাখলেন, হাতটা যখন রাখলেন আবার পয়গম্বর একটা বিকট আওয়াজ দিয়ে বলতেছে, এই আজরাইল আমার বুক থেকে হাতটা উঠাও। এত কষ্ট আর সহ্য হয় না রে জিবরাইল। আমার নবী বলে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমার বুকের উপরে যখন আজরাইল হাতটা রাখলেন আমার নবী একটা আওয়াজ দেয়, ও আজরাইল হাত উঠাও আমার বুক থেকে, আমি আর কষ্ট সইতে পারি না। না জানি আমার গুনাহগার উম্মত গুলোরে কত কষ্ট দিয়ে তুমি জান কবজ করো রে আজরাইল। না জানি আমার গুনাহগার উম্মত গুলোরে কতটা কষ্ট দিয়ে তুমি জান কবজ করো রে আজরাইল। ও আজরাইল এত কষ্ট দিয়ে আমার উম্মতের জান কবজ করো। আজরাইল আওয়াজ দেয় ও নবী না না, এই জমিনে আল্লাহ যা বানাইছে যা কিছু সৃষ্টি করেছে সব থেকে আপনি পয়গম্বরকে আমি সবচেয়ে আসানে জান কবজ করতেছি। এরকম আর পৃথিবীতে কোনো জিনিসের জান কবজ এত আসানে আমি আজরাইল করি নাই। ঠিক আছে আজরাইল জান কবজ করে নাও।